যে আপনি সাপ নিয়ে যা যা করলেন, মানে ব্যক্তি জীবনে তৌসিফ মাহবুব ডেফিনেটলি সাপে ভয় পায়। হ্যাঁ অবশ্যই। একটু গল্প শুনি, যদি এই গল্প আপনি বহু জায়গায় করেছেন। না না সমস্যা নেই, এই গল্পটা বলতেই পারি। এটা বারবার বলার মতো একটা গল্প আসলে। হ্যাঁ, কারণ এই অভিজ্ঞতা একবার যদি হয়, এই অভিজ্ঞতা মানুষ চিরকাল ভুলবে না আমার মনে হয়। একটা কবরে শুয়েছিলাম, একটা মানুষকে দাফন করে সেভাবে দাফন করার মতো করে প্রিপারেশন নিল, কারণ শটটা তো আমার লাশ হয়ে থাকার শট। তারপর হচ্ছে যে মাটি দেওয়ার বিপরীতে ওরা আসলে যেটা করলো, সাপ ছেড়ে দিল আমার উপরে। 5টা 6টা সাপ ছেড়ে দিল। সো সবকিছু মিলিয়ে এই অভিজ্ঞতাটা আসলে আমাকে ব্যক্তি হিসেবে অনেক চেঞ্জ করে দিয়েছে। সবসময় চেষ্টা করেছি ভালো মানুষ হতে, মুখে বলি, কিন্তু আসলে মানুষের সংজ্ঞা কি, মানুষ কেন পৃথিবীতে এসেছে এবং কি নিয়ে পৃথিবী থেকে যাবে, এই সব কিছু নিয়ে হয়তো আরো 5টা বছর বা 10টা বছর পরে ভাবতাম। ওই এক্সপিরিয়েন্সটা আমাকে ভাবনাটা একটু এগিয়ে এনেছে, ব্যক্তি তৌসিফকে নাড়িয়ে দিয়েছে। একদম একদম। এবং এটার জন্য আমি অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল যে এই সাহসটা আমি করেছিলাম। এই সাহস থেকে আমি এত বড় একটা রিটার্ন পেয়েছি, এটা আমার পার্সোনালিটিকে চেঞ্জ করে দিয়েছে, আই বিলিভ। দারুণ। ফ্যানদের গল্পে যায়, ফ্যান্সদের গল্প অনেক চমৎকার। আপনার বিদেশি একজন ফ্যান আছে, আচ্ছা, নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। অর্জুন, এক্স্যাক্টলি। এবং আমার মনে হচ্ছে আমরা একটা ইন্টারভিউ করছিলাম, সেই ক্লিপসটুকু কেটে সে পোস্ট করেছিল খুশি হয়ে, আনন্দিত হয়ে। এইরকম অনেক পাগলা ফ্যান আছে আপনার। আজকে যদি একটা ফ্যানদের গল্প আমরা শুনি, যেহেতু আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সকল ফ্যান্সদের জন্য অনেক অনেক ভালোবাসা। আরেকটা পাগলের নাম বলি, ওর নাম হচ্ছে আদি। আচ্ছা, হি লিভস ইন ইটালি। ওকে। অ্যান্ড ও বাংলাদেশে জন্মায়নি, বাংলা পরিবারে জন্মিয়েছে, কিন্তু সেটা ইটালিতে। ওর আসলে সামহাও ছোটবেলা থেকে ও বড় হতে হতে আমার অনেক বড় অনুসারী হয়ে যায়, এবং সে আসলে বাংলাদেশে দেখা যায় আসেই যতবার প্ল্যান করে আসে যে আমার সঙ্গে যাতে দেখা করতে পারে ওর জন্য। আমাকে এটা বলেছে যে আপনার জন্য এসেছি, এখন সেটা কতটুকু আমি জানি না, বাট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে ও আসলে আমার জন্য এসেছে। কারণ আমি এরপর যখন দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম যে তোমার এখানে কে থাকে, বললো কেউ থাকে না। তোমার তো কোনো ফ্রেন্ডস নেই? বললাম না। তোমার তো কোনো ফ্যামিলিও নেই? বললো না, ওদের বাড়ি আছে, বাড়িতে কেউ থাকে না। তো ও দেখা করতে আমার জন্য চলে আসছে ইটালি থেকে। এবং কয়েকদিন আগে আমার জন্মদিন গেল, 2 মাস আগে, তো অক্টোবরে রাইট। সো তখন অক্টোবরের 27 তারিখ, 26 তারিখ রাতে দেখলাম একটা ভিডিও পাঠালো আমাকে। ইটালিতে ও পুরা ওর যত ফ্রেন্ড সার্কেল, ওর কলিগ যারা আছে, একটা বাংলা কমিউনিটিকে নিয়ে বড় এই টেবিলের সমান একটা কেক বানিয়ে কেক কেটে সেলিব্রেট করেছে। সো এই পাগলামিগুলোই আসলে আজকে আমাকে এখানে নিয়ে আসছে। একদম আদির জন্য অনেক ভালোবাসা। আমার মনে পড়ছে যে আমরা রংপুর গেলাম একসাথে, রংপুরের উত্তেজিত সব জনতা, তরুণ ছেলে মেয়েরা পাগল হয়ে গেল, এবং তারা যে স্লোগান দিচ্ছিল, এটা বললে এখন অন্য ব্র্যান্ডের একটা প্রমোশন হয়ে যাবে, যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমাদের ব্র্যান্ড এক্স্যাক্টলি, স্টেপের প্রসঙ্গে আমরা যাব।